নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুনয়নী। আর আজকে একটি অদ্ভুত এবং নতুন এক্সপিরিয়েন্স, নতুন ঠিক না, মানে আমার জন্য পুরনোই, হয়তো আপনাদের অনেকের জন্য নতুন হতে পারে। একটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে যেহেতু বিবাহ সূত্রে আমি একজন অবাঙালি পরিবারে থাকি, তো আমি সত্যি কথা বলতে কিছু এদের যে নিয়ম, তো সেটা জানতে পেরে আশ্চর্য ঠিক হইনি, তবে বেশ আমার কিছুটা ভালোই লেগেছে। কারণ নতুন কিছু জিনিসপত্র বা নতুন কিছু নিয়ম বেশ আমার কেন জানি না খুব ভালো লাগে। তার মধ্যে একটি নিয়ম হচ্ছে যে কোনো নতুন বাসনপত্র কিনলে পরে আমাদের এখানকার, মানে আমার শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে, শ্বশুর বাড়ি বলতে এখানে রাজস্থান বলেন, দিল্লি, ইউপি, হরিয়ানা এদের নিয়ম, বা গুজরাটের এদের নিয়ম হচ্ছে যে কোনো নতুন বাসনপত্র আসলে তো আমাদেরকে সেখানে সেই বাসনে মিষ্টি জাতীয় কিছু রান্না করে এবং সেটা প্রথম আমরা ভোগ হিসাবে ঠাকুরকে নিবেদন করি। জিনিসটার পিছনে কি যুক্তি আছে না আছে সেসব আমি কিছু যাচাই করিনি, কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। তো তাদের ধারণা হচ্ছে যে নতুন কিছু বাসনে যদি মিষ্টি জাতীয় জিনিসটা রান্না করা হয় তো সেটা আরও বেশি ভালো হয়, শুভ হয়। যেরকম আমাদের যদি ছোট বাচ্চা যদি কারোর বাড়িতে প্রথমবার আসে, আমরা অনেকেই তার মুখে মধু দিই, তো সেরকম আমাদের যেটা এটা বাঙালি সংস্কৃতি, সেরকম এদের মধ্যেও এই জিনিসটি আছে। তো তার জন্য আমি, যেহেতু আমার বিবাহের 11 বছর পরে আমরা প্রথম নিজের বাড়ি কিনি, এর আগে আমরা সবাই, মানে আমি আমার বর, আমরা দিল্লিতে ভাড়া থাকতাম। তো সেই সূত্রে নতুন বাড়িতে আসার সূত্রে, তো যেহেতু নতুন বাড়িতে শিফট হই, তো সেক্ষেত্রে পুরোহিত বলেছিল যে নতুন কিছু বাসন কিনতে হবে, 5টা বাসন কিনতে হবে। তো নতুন 5টা বাসন কেনা হয়। তো সেখানে সেই বাসনে কিছু রান্না করা হয়নি, তো ভাবলাম যে আজকে তাহলে যেহেতু আমাদেরকে মিষ্টি জিনিস রান্না করতে হবে প্রথম, তো তার জন্য আগে হালুয়া করলাম সুজির, আর এখন একটু পোলাও করছি। পোলাওটা যেহেতু মিষ্টি হয়, তো তার জন্য পোলাওটাই রান্না করলাম। এরকম কিছু নিয়ম বেশ শুনে আমার প্রথম আশ্চর্য লাগলেও বেশ ভালোই লেগেছে। আরেকটি নিয়মের কথা আমি আপনাদেরকে বলি। যেরকম আমরা বাঙালিরা, ছেলে হোক বা মেয়ে হোক, সবাই আমরা বড়দের পায়ে ছুঁয়ে, পায়ে হাত দিয়ে প্রণাম করি। কিন্তু এখানে অবাঙালিরা, তারা কেউই, মানে গ্রাম বলুন শহর বলুন, সেখানকার লোকেরা কোনো পাড়ার বা বাড়ির বা নিজের পরিবারের মেয়ের থেকে প্রণাম নেবে না। সে হয়তো হাত জোড় করে বলতে পারে, কিন্তু সে পায়ে হাত দিয়ে প্রণাম করবে না। উল্টো তারা পায়ে হাত দিয়ে প্রণাম করবে মেয়ের। হ্যাঁ, ছেলে হাত দিয়ে প্রণাম করতে পারে, ছেলে হাত দিয়ে করতে পারে না, ছেলে হাত দিয়ে প্রণাম করবেই। ইনফ্যাক্ট কিছু বাড়ি আছে যে ছেলে কাজে যাওয়ার আগে রোজ মায়ের পা ছুঁয়ে বা বাবা মার পা ছুঁয়ে অফিস যায়, কিন্তু মেয়েরা কখনোই বাবা মার পা ছুঁয়ে প্রণাম করবে না। আর পোলাওটা রান্নাও হয়ে গেছে। পোলাওয়ের সাথে খাওয়ার জন্য বাইরে থেকে একটু চিলি পটাটো নিয়ে আসলাম। যেহেতু শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে এখানে ডিম, মাছ, মাংস সবই বন্ধ। তো যদিও বা আমরা মাছ মাংসটা খাই না, ডিমটা খাই, তো সেটাও বন্ধ শ্রাবণ মাসে। তো তার জন্যে চিলি পটাটো নিয়ে আসলাম। আর হঠাৎ করে মেঘ হয়ে দেখুন পুরো অন্ধকার হয়ে কি বৃষ্টি হচ্ছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।